জাপানিজ একজন বায়োলজিস্ট মিস্টার ইয়োশিনোরি ওসুমি একটা গবেষণা করে বের করেন মানুষের শরীরে অসাধারণ একটা প্রক্রিয়া আছে যার নাম হচ্ছে অটোফেজি, অর্থাৎ নিজেকে নিজে পরিষ্কার করা। আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন যখন আমাদের শরীরে পুষ্টির মাত্রা কমতে থাকে, গ্লুকোজ লেভেল কমতে থাকে, তখন কোষগুলো তাদের অপ্রয়োজনীয় এবং ক্ষতিগ্রস্ত অংশগুলোকে ভেঙে ফেলে এবং সেখান থেকে পুনরায় শক্তি গ্রহণ করে। পরবর্তীতে এই ভদ্রলোক নোবেল পুরস্কারও পান এই অটোফেজি প্রক্রিয়াটা আবিষ্কার করার কারণে। তো দেখেন, রমজানে আমরা সুবহে সাদিক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি। এর ফলে আমাদের শরীরে এই অসাধারণ এই প্রক্রিয়াটা অটোফেজি অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে আমরা কী কী উপকার পাই। কোষের ভেতরের বর্জ্যগুলো পরিষ্কার হয় এবং ক্ষতিকর প্রোটিন এবং অর্গানেলগুলি অপসারিত হয়। শরীরে ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, মেটাবলিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং ইন দ্য লং রান ক্যান্সার এবং আদার নিউরো ডিজেনারেটিভ ডিজিজগুলির ঝুঁকি কমতে থাকে। তাহলে দেখেন, এই হাজার বছর পূর্বে ফরজ হওয়া এই ইবাদতটার মধ্যে আমরা কী কী ধরনের সায়েন্টিফিক বেনিফিট খুঁজে পাচ্ছি। সো এই ফাস্টিং বা এই রোজার মধ্যে ফাস্টিং ইজ নট অনলি দ্য ডিটক্সিফিকেশন অফ ইউর সোল বাট অলসো ফর ইউর বডি।